উনি হ্যাঁ কান্দে না বাবা, আমি শুধু ওই কারণে আমি সবকিছু খাবার কি আমার গান বাসার এই জন্য আমি চলে এসেছি। আমি জান বসলে আমি আমার সন্তান পাবো। কিছু শোনা গেছে ভেতর থেকে? না, কথাবার্তা তো শোনা যাওয়ার কথা না। একে তো চিনবেন না, তারপরে সে আপনার নিজের জন্মদাতা পিতা। কেমন লাগবে দেখলে? ভালো লাগবে? হ্যাঁ, আমার মতো খুশি কেউই হবে না। আপনার মতো খুশি কেউই হবে না। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। একটা হাদিসে শুনছি নাকি বলতো যে আল্লাহর কাছে বললে নাকি কবুল করে। না, আপনি আসেন শুধু। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বসেন, বসে কথাবার্তা বলেন। তুমি কেমন আছো বাবা? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চূর্ণ। আপনার বাবার নাম কি? গণেশ সর্দার। বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি উজিরপুরের ভিতরে, বেন্নাবাড়ি বলে। আমার কি কোনো চাচা আছে? চাচা আছে, আমার দুইটা সৎ ভাই আছে। আপন ভাই নেই? না, আপন ভাই নাই। আমার দাদি? আমার আমার সৎ মা সে মারা গেছে। আপন দাদি? আপন মা মারা গেছে এই যে ঈদের পরে। আমার আপন মা কাছে থাকতো না, আমার কুষ্টিয়া থাকতো নি। কুষ্টিয়া থাকতো, সেটা আমার ওয়াইফে জানতো না যে আমার মা আপন মা কোথায় আছে। আমি মোংলার ফোর্টে বহুত বছর থাকতাম, সুন্দরবনে ওই তোফাজ্জেল, বাবুল ওদের সাথে আমি। আর কোন এলাকার নাম পরিচিত? শেলাবুনিয়ার নাম আমার মনে আছে। বটতলা শেলাবুনিয়া, এটা নানার বাড়ি। হ্যাঁ, মনে আছে আমার। তোমার নানার বাড়ি খোলামেলা জায়গা এবং নারকেল গাছ টাছ অনেক কিছু আছে। আর তোমাদের নানার একটা বড় ঘর আছে। হ্যাঁ, ওই সময় ওই আমলে গোলপাতার ছিল ঘরটা। গোলপাতার ছিল। সুন্দরবন এলাকা তো, ওইখানে আপনার সব গোলের ঘর ছিল। আপনার মা বললেই তো হয় উনি আপনার বাবা কিনা। আপনার মাকে নিয়ে আমার মা বলছে যে তোমার আব্বু ফর্সা করে লম্বা চূড়া শুকনা। আপনার মা আসছে তো না সাথে? আসছে। এই ওনার মাকে একটু উপরে নিয়ে একদম স্টুডিওতে ভিতরে নিয়ে আসো। আমি বেশি চিনবে আমার মার থেকে স্যার। কেন? মা বিয়ে করছে, বাচ্চা হয়েছে, চিনবে না দেখলে? আসছে কি বলেন? আর আমার নানিও দেখা যাচ্ছে। নাক মুখটা, আমার মার নাম বলতে পারেন? নামটা আমার মনে নাই বাবা। ঠিক, আমার মার নাকটা ফেটা, একটু চ্যাপ্টা, নাক মুখটা বড়। এখন তো মনে করেন ভালো ছিল। তবে আমি ওই যে আমার শালা সুমন্দির সাথে বাদায় কাজ বাজ করছি, এদের সাথেই রইছি, এদের সাথেই খাইছি, একই ঘরে একই বাড়িতে। এই যে কোনো একটু টাকা পয়সার ভেজাল নিয়ে আমার শাশুড়ি বলছিল তোর ভগ্নিপুত যে টাকা কয়টা দেস না, এ নিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে তখন তোর বোনের যদি ফালাই থুয়া যায় তাহলে তখন তোর বোনের সংসারটা কি অবস্থা হইবে। তা ওই সময় আমার সুমন্দি, ওর মাথা ঠিক আছিল কিনা জানি না, ওই সময় আমার সুমন্দি একটা খারাপ ভাষায় বকা দিয়েছে আমার মাকে তুললা। বকা শুনে বেরোইছি। উনি হ্যাঁ কান্দে না বাবা, আমি শুধু ওই কারণে আমি সবকিছু খাবার কি আমার গান বাসার এই জন্য আমি চলে এসেছি। আমি জান বসলে আমি আমার সন্তান পাবো। আমার গান বসলে আমি সন্তান পাবো বাবা। 2 বছর অপেক্ষা করছি, মামা বাবুল আর তোমার মা, 2 জন আমি আমার দেশের বাড়িতে নিয়ে আসছিলাম। তবে আমি নিকাদাস আসা ওখান থেকে অন্য গাড়িতে আইছি তোমাদের সেই মিরাদের কথা। আপনার চেহারাটা একটু দেখান, উনি দেখুক কে তাকিয়ে বলছে। ইনি আপনার স্ত্রী ছিল? জি। ও, আমার বিয়ে করতে গেলে আমার ভালো মন্দ বুঝিনি আছে হেয়ারাই যায় তোমার। এই সময় ছোট ছিল যখন আমি তার বিবাহ করছি। বাবুলের ছোট মনে হয় হবে। বাবুল আমাদের আপন ঠিকানা এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। বাবা খুঁজতে আসছেন অনেকেই, কিন্তু বাবা শোনার পরে এরকম দৌড় দিয়ে আসছে সন্তানের। ভিডিওটা দেখে আমার মুখের কাটিংটা দেখে আমি আর কান্না থামাইতে পারি না। তো ইটালিতে যে লোক ফোন দিয়েছে আমার বাড়ির কাছেই, তবে বলার পরে বুঝতে পারছেন। বসেন, আমি গল্প করি। আচ্ছা শুনেন তো, আপনি তাতে কি হয়েছে? গন্ডগোল করছে? মেয়েরা দেখতে আপনি আসবেন না? বাবা আসি নাই কেন, শুধু টাকার জন্য আমার শাশুড়ি বলছে যে তোর দুলাভাইরে টাকাটা দেস না, বিদেশি ছেলে যদি একটা গন্ডগোল করে তোর মাল তোর বোনের ফালাই থুয়ে যায় তখন কি হবে। তখন আমার সুমন্দি তোফাজ্জেল সে বলছে
একটা খারাপ ভাষায় বকা। যে বুঝতে পারছো, তাই বকা দিলে বলে কি নিজের মেয়েকে ছেড়ে দিতে হবে? না, আমার দাদির নানার নাম কি নাম? ওনাদের সবাইকে উপরে এসে বসো। আমার আমার মার নাম মনে আছে, সৎমার নাম। আমার নানা নানি নাম, আমার সৎমার নাম মনে আছে। আমার আমার নানা নেই, আমাদের শ্বশুর শাশুড়ির কেউ নাম মনে আছে কিনা? আমার শাশুড়ির নামও আমার মনে নাই, শ্বশুরের নাম আমার মনে নেই, অনেক বছর হয়ে আছি তো। সাফিয়া আব্দুল সাত্তার হালাদা এই সময় আইসি কত বছর কারণ ও তো লুল আছে হাঁটতে পারতো না বুঝছিস, তারপর আমার একটা মেয়ে দিল তাহলে লুলুয়া, আমার একটা ভাইজি ছিল, তার একটা গেঞ্জি সেট, ওর একটা গেঞ্জি সেট মঙ্গলাই ভালো নাই। আমি তাই না দরজা মানাইতে পারছি সবাই বাবা নাই, সবাই কেউ দেখতে পারে না তো, এই যে আজকে তো জেনে গেল সবাই বাবা আছে, তো বাবা আসছে তো মেয়ের জন্য। কেউ দেখতে পারে না। তোমার কি জন্ম কেঁদেছে কেউ বলতে পারবে না? শাশুড়ি নোয়া খাইলে দেখতে পারে না, বলে কি তোরা কে জন্ম দিয়েছে, তোর মাই তো বলতে পারবে না। আমি কি আমার নানা বাড়ি তো আমার বাবার অনেকজনে দেখছে, চেনে, নাম শুনছি। ছোট মামার মেজো মামার ওই তো বাবুলের শ্বশুর বাড়িও তোমার নানা বাড়ির কাছেই, পাশেই বিয়ে করছে, ডাক দিলে শোনা আমার যায়। ছোট মামার শ্বশুর বাড়ির আমার নানা বাড়ির পাশাপাশি, ডাক দিলেই শোনা যায়, শোনা বাড়ি যায়। ওই বাড়ি ডাক দিলে। আমার মামি বলছে তোমার আব্বুরে দেখলে আমি সবার আগে চিনবো, তোমার মার চাইতে আমি বেশি তাই চিনবো। আমার যে ছোট সুমন্দি আমার দেশের বাড়ি নিছিলাম, ওই সময় তারা অচেনা জায়গায় যদি একদিন আসে তাহলে তো আর মনে থাকে না। এই যাই হোক, মূল কথা হচ্ছে কি হয়েছে না হয়েছে এটাকে যুক্তি তর্কে বিচার না করি। উনি হচ্ছেন ওনার মেয়ে এবং সেই মেয়েকে উনি দেখে উনি আমাদের কাছে আসছেন। আর আমরা খুবই গর্বিত বোধ করছি যে বাবা, যারা বাবা খুঁজতে আসেন, বিশেষ করে বাবাই খুঁজতে এসছেন, মা খুঁজতে আসার গল্পটা মানে বাবার কাছে আছে কিন্তু মাকে খুঁজে পাচ্ছে না, এরকম গল্প আমরা পাইনি। আমার যদি স্মৃতি আমাকে বিট্রে না করে, তো আমরা এরকম একটা সাকসেসফুল এপিসোড করতে পারলাম এতদিনে, যে বাবাও আসছে মেয়ের জন্য, মেয়ে তো বাবাকে খুঁজতেই আসছে। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি কিছু খাইছো বাবা? তো আলহামদুলিল্লাহ আপনি আপনার বাপ পাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি বলেন আমি যে কদিন জীবিত আছি দোয়া করবো, যতদিন জীবিত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমিন আমিন। আমরা নিশ্চয়ই বাকি যাদের সাথে আছে তাদের সাথে দেখা করাই দিব। হ্যাঁ, আমার প্রথম জীবনের মেয়ে, আমি তোমার মায়ের হারাইতাম না, শুধু ওই মারামারির কারণে হারাইছি। আমার অনেক টাকা ছিল তোমার বড় মামার কাছে, তো তোমার নানি ছাড়া কেউ জানতো না। এ টাকাই আমার জীবনের শত্রু, এই জন্য তোমাদের হারাইছি বাবা। চলেন সবাই একটু বাইরে চলেন, দেখা করে দিই। চলেন। আমি একটু খুশি হইতাম, আমি আল্লাহর কাছে কিছু করতে জিজ্ঞাসা করে আমি এদের সাথে সুন্দরবনের কাজ করছি। যাক আলহামদুলিল্লাহ। সেই সুন্দরবনের আলকান আমার এই যে হাতে আছে, মাথায় আছে, শরীরে আছে। তাহলে আপনি চিনছেন ওনাকে? ইনি হচ্ছেন আপনার ছোট শালা বোধহয় হচ্ছে না, সম্বন্ধী, ছোট সম্বন্ধী। বড় সম্বন্ধী যার সাথে ঝগড়াঝাটি, সে মারা গেছে। প্রথম দিকে আমরা কিছু শর্ট মিস করেছি প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে বের হওয়ার সময়। হ্যাঁ, আপনার মা বেঁচে আছে না? আজকে তো আসে নাই, তো দেখলেও চিন্তা পারি। শাশুড়ি আমার খুব ভালো জানতো, শ্বশুরেও ভালো জানতো। হ্যাঁ, বোনের সাথে কোন সময় সবাই আমার ভালো জানতো। শাশুড়ি তুই এই ইস্যুতে এর জন্য আইছিস, শাশুড়ি কি তোমায় পানি দেওয়ার কোনো মানুষ নেই? আমার শাশুড়ি খুব শখের জামাই ছিলাম আমি। এই মান অভিমান রাগ করে আজকে জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে। কিছু না আমার সাথে তুই বন্যাল না না ভালো আছো? জীবনে কত কাজ করছে, কত কত কষ্ট করছে আমার সাথে, তোমার সাথে আসে না। একটু কষ্ট পাইছি, কষ্ট করে পরে শুনতে দিছি। তার পরবর্তীতে আমি আসতে দিই ওর কাছে, আর মা বাবার কাছে আমি দিয়ে চলে এসেছি। খুশি হয়েছেন? খুশি হয়েছে আপনাদের উপরে, আমি অনেক লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহ আপনাদের আরো হায়াত বাড়াই দিক। আমিন। আমরা আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, ভালো কাজ করার তৌফিক দান করে। শেষ করি। যে পুরো পার্শ্ব পুকুরটা এবার যে আমার যে জন্মটা বাপ সেও করবে না। না আলহামদুলিল্লাহ, আমাদের কাজ ছিল ভাই। ভালো থাকেন, শেষ করে সবাইকে মিষ্টিমুখ করে দেন, ঠিক আছে? হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা যখন আমি এই যে আমার হাতে যে DJI Osmo, এটা নিয়ে যখন বের হয়েছিলাম, আমি স্টার্ট দিয়েছিলাম কিন্তু বা দিয়েছিলাম কিনা জানি না, এটা বের হওয়ার মোমেন্টে আমি 1-2 মিনিটের শর্ট এটা রাখতে পারি নাই বা আমি পাই নাই।
এরপর থেকে বাকিটুকু গেছি। তো আলহামদুলিল্লাহ এটা একটা অসাধারণ ভিডিও, এবং আমার নিজেরই অনেকবার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছে। আহারে, বাবা তো এখানেই ছিল, বাংলাদেশেই ছিল, কিন্তু 30টা বছর বাবার স্নেহ থেকে বঞ্চিত। বাবা যদি পাশে থাকতো তাহলে হয়তো মেয়ের জীবনটা অন্যরকম হতো, এবং ডেফিনেটলি সন্তানের জীবনটা হয়তো অন্যরকম হতো। আমাদের এই হিসাব নিকাশের জায়গাগুলো আমরা না করি, আমরা যা পেয়েছি সেটাকে পজিটিভ মনে করে সামনের দিকে এগিয়ে যাই। এটাও একটা চমৎকার ভিডিও, অনেকদিন পরে আপন